আচ্ছা, আজকে আমরা চারুক আলোচনা বিষয়ে আমরা শিখব হচ্ছে ডিজাইন পার্টের ড্রয়িং এর যে ইয়েটা আছে পাঁচটা যে অধ্যায় আছে। হ্যাঁ, এই পাঁচটা অধ্যায়ে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা কাজ শুরু করবো। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় কি ছিল? দ্বিতীয় অধ্যায় ছিল প্রকৃতি অনুসরণ। প্রকৃতি অনুসরণ, প্রকৃতির মধ্যে কি কি পড়ে? গাছপালা, ফুল, লতাপাতা, প্রকৃতি, এগুলো আমরা পেন্সিলের সাহায্যে আঁকবো। ঠিক আছে, কি গাছপালা, ফুল, লতা। তার আগে আমরা প্রথম অধ্যায় ছিল হচ্ছে ব্যবহারিক দ্রব্য সামগ্রী, প্রয়োজনপত্র, আমরা কি দিয়ে আঁকবো? রেখার মাধ্যমে আঁকবো। তো ওইটা আমরা হয়ে গেছে। আমরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো প্রকৃতি অনুসরণ। প্রকৃতি মানে প্রকৃতির যেমন গাছপালা, ফুল, লতাপাতা, ঝোপঝাড়, গ্রামের দৃশ্য, সবই প্রকৃতির মধ্যে পড়ে। তো আমরা প্রথম অধ্যায়ে যারা তোমরা ক্লাস করেছো, তোমার একটা ড্রয়িং কিভাবে করতে হয়, উচ্চতা, তোমার বেস লাইন, তারপর লাইন, এগুলো যদি বুঝে থাকো তাহলে আমরা এই যে জবাবগুলো আজকে আমরা করবো তোমরা বুঝে দিতে পারবে। এর শেপটা কেমন আছে। হ্যাঁ, আচ্ছা, বোর্ডের দিকে আমরা সবাই তাকাই। দেখো, বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবো যে আমরা ড্রয়িংটা শুরু করবো। এই যে একটা আমরা জবাবগুলো আসছি, দেখো এই জবা ফুলটা আমরা প্রথমে এই আকৃতিটা আমরা ফুলটা আঁকবো, তাই না? ফুলের শেপটা এই যে আগে যেমন আমরা ইয়ে আসছিলাম, ফুলদানি বলছিলাম যে শেপ হাইট, উপরের শেপ, তারপরে এদিকে শেপ কতটুকু, জবাব কতটুকু ঢুকছে, এদিকে কতটুকু, এদিকে কতটুকু বেশি। ঠিক একইভাবে জবা ফুলের ক্ষেত্রেও প্রথমে ফুলের আকৃতিটা আমাদের কেমন আছে, প্রথমে এই শেপটা আছে, তাই না? ফুলটা আমাদের ফুলটা কেমন আকৃতি আছে, ডিম্বাকৃতি বা গোলের মতো, তাই না? কি আচ্ছা, এটা আঁকতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই ফুলের ক্ষেত্রে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, কি তবে দেখছো? প্রথমে কি দেবো? সেন্টার আউট করে দেবো। সেন্টার করে নেওয়ার পর তারপরে কি করবো? এই যেখান থেকে বাঁকা করে দেবো, পাপড়িগুলো এইখান থেকে এই যে ঠিক আছে না, এই পয়েন্টটা আঁকা করবো। ঠিক আছে, বুঝতেছো? এই পয়েন্টটা মনে রাখবেন। তারপরে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে এখন আমরা এই শিফট করছো নাকি? প্লাস চিহ্ন যে আমরা দিছি, প্লাসে কোথায় কাজ করছে? এই পয়েন্টে এখানে এই দুইটা মাস্কের কাজ করছি, তারপরে এখানে কাজ করছে এই পয়েন্টে, তাই না? সবাই এখন আমরা দ্বিতীয় কাজ করবো। দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে এই পাপড়িটা আবার নিব, এখান থেকে এই যে দাঁতটা ছিল, দাঁতটা এই দাঁতের লাগবে, দাঁতের কোথায় গিয়ে কাজ করতেছে এই কারণে। এই যে হইল, তাই না? এই সেটা হচ্ছে কি এখন আমরা প্রথমে এই দিকটা মিশিয়ে দেবো, প্রথমে যে প্লাস করতেছি এটা মিশিয়ে দেবো। এখন এই আমরা যে ওভারটা দিচ্ছি বা আমরা দিচ্ছি, এটা হালকা করে মিশিয়ে দেবো, যারা তোমরা দেখতে পাবো হালকা করে মিশিয়ে দেবো, দাঁড়িয়ে উঠতেই। তারপরে এই রেখা বরাবর একটা রিদম থাকবে, পাপড়ির যে রিদম, ঠিক আছে? তারপরে এই পাপড়িটা যদি কি করবো, এখানে ভালো একটু শেপ দিয়ে এসে এইখানে একটা রিদম থাকবে, তারপরে এইখানে আবার রিদম থাকবে। আচ্ছা, তারপরে এখান থেকে একটু বের করে এসে এই পাপড়ি করতে হবে। এখন আমরা মিশিয়ে দেবো।